এক ছিল রাজকন্যা, যে ১৪ বছর বয়স থেকে ছিলের ছদ্মবেশে বড় হয়েছে। তার বাবা বাদশা চাইতেন একদিন সিংহাসনে তারই মতো বীর পুত্র বসুক। তাই রাজকন্যা আরজুমন্দ বানোকে ছেলের নাম দিয়েছিলেন আমির আরশাদ। লোকে তাকে সাজাদা আরশাদ বলেই ডাকত। কিন্তু মেয়ে যত বড় হতে লাগল, তার মনের মধ্যে একটা আগুন জ্বলতে লাগল। সে একজন সত্যিকারের মর্দ চাই, যে তার জীবনসঙ্গী হবে, যে তার মিথ্যে ছদ্মবেশের আড়ালে লুকিয়ে থাকা সত্যিকারের রূপকে ভালোবাসবে, আর যার জুবান এত পাক্কা যে মরার মুখেও মিথ্যে বলবে না। তাই এক রাতে সে শাহী পোশাক ছেড়ে সাধারণ যোদ্ধার ছদ্মবেশে মহল থেকে বেরিয়ে পড়ল। তার সঙ্গে শুধু একটা তীক্ষ্ণ তলোয়ার আর একটা দ্রুতগামী ঘোড়া। সে ঠিক করল, যতদিন না সেরা মর্দ পাবে, ততদিন ডাকাতের ছদ্মবেশে ঘুরবে, লড়াই করবে, আর প্রতিটি পরীক্ষায় নিজেকে আর অন্যকে যাচাই করবে। এই হল শাহজাদি আরজুমন্দ বানোর গোপন সফরের শুরু, যে সফর শেষ হবে এক অদ্ভুত প্রেম আর অটল সততার মিলনে। ধরে ছুঁয়ে দিয়েছিল দুশ্মনী আর কসুর কেমন, যদি জান প্যারি আছে তো যা কিছু আছে সব রেখে দেওয়ার, ঠান্ডা ঠান্ডা নিজের রাস্তা নাও ও ঘোড়সওয়ার। বলতে লাগল যে, চোরদের ওপর মোর এটাই বলা হয়, মিয়া আমরাও তো এই ফিকিরেই ছিলাম। শুকর আছে সকাল সকাল বহনি তো ভালোই হলো, তাহলে বিসমিল্লা দেরি না করো তো এই মুশকি ঘোড়া, এই নফিস অস্ত্র আর যা কিছু মালপাতে আছে সব আমাদের হাওয়ালে করে দাও। যদি আমার কথা না মানো তাহলে এর ভারী নুকসান উঠাতে হবে। বনে হয়ে আরজুমন্দ ঘোড়াকে এর লাগিয়ে দাবড় দৌড় যুদ্ধ করল, কিন্তু ফরাহাদ বিয়াবানের পুরকালা ছিল। সে আঘাতগুলো রুখে জান ছাড়িয়ে দিল, দেরি পর্যন্ত তলোয়ার টকরাতে থাকল। কিন্তু কোথায় শাহী আস্তাবলের ঘোড়া, আর কোথায় এক টুটপুঞ্জিয়ের খচ্চর? গরিব ক্লান্ত হতে লাগল। ফরহাদ বলল, রুকো ভাই, এভাবে তো ফয়সালা হবে না। আমিও তো এমনি তেমনি কারো দুধ খাইনি। যদি জিদ্দারির ইমতেহান করতেই হয়, তাহলে এই বেজুবানদের কেন হালাকাত করছ? নেমে পড়ো, আর এখনই দু হাত করে নি, এখনই ফয়সালা হয়ে যাবে। আরজুমান তৎক্ষণাৎ ঘোড়া থেকে লাফ দিয়ে নামল। ফরহাদও এক ঝটকায় তলোয়ার সমেত সামনে এসে দাঁড়াল। এমন ঘমাঘম যুদ্ধ হল যে আল্লাহ দে আর বান্দালে। আখিরে দুজনেই হাঁটু টেকে দিল, দম চড়ে গেল। কামাল এই ছিল যে এত তলোয়ার চলল, কিন্তু কারো নাকি পর্যন্ত ফুটল না, আঁচড় পর্যন্ত লাগল না, করে করেই রইল। ফয়সালা এই হল যে, আচ্ছা সুলহা হয়ে যাক, আবার কখনো দেখা হবে ইয়ার, জিন্দা সোহবত বাকি। আরজুমান জিজ্ঞেস করল, আর কোন ফিরাকে বেরিয়েছ? ফরহাদ বলল, কাহিনী লম্বা, ওয়াক্ত কম, আবার কখনো মিলন হলে শুনে নিও। এই বক্ত নৌকরির তালাশ আছে। আরজুমান বলতে লাগল, তাহলে আজ থেকে আমার সাথে থাকো, যা কিছু মাল হাত লাগবে সব আধা আধা বাঁটব। সেই ফরহাদ বলল, লুটমার চুরি শিকার করতে হলে কি আমাদের হাতে মেহেন্দি লাগা আছে? হাল জোয়ানা, আকাল তামিজ আল্লাহ সব কিছু দিয়েছেন, হারামের মালে গুজারা করতে আমার লজ্জা লাগে। আরজুমান বলতে লাগল, হালাল রুটি আজকের জমানায় কোথায় মেলে? কোনো হিলে আর কোনো ফরেবের সাথে রুটি মিললে তাতেই গনিমাত। ফরহাদ বলতে লাগল, বলো তো সত্যি, কিন্তু এই দিল কেন মানে না? আরজুমান বলতে লাগল, আচ্ছা তুমি চুরিও না, কারো গলাও কাটো না, আমরা যাই আমাদের কাজ, বাস চলতে ফিরতে স্যার করতে আমাদের সাথে থাকবে, আর আমাদের নিগাহবানি করতে হবে। ফরহাদ বলতে লাগল, বহুত খুব। আলগার্জ দুজনে এহেদ পায়মান করে আরও আগে বাড়তে লাগল। ভুক লেগেছিল। ইত্তেফাক থেকে একটা হরিণ চোখে পড়ে গেল, শিকার করল আর চারদিক থেকে কাঠকুটো জড়ো করল, আগুন জ্বালাল। আরজুমন্দ বলল, বকয়ের নুনমরিচের মজা কি করে আসবে? তুমি কাবাব ভাজো, আমি কোথা থেকে মশলা নিয়ে আসি। সে কোনো গ্রামের খোঁজে বেরিয়ে গেল। ফারহাদ গোস্তের টুকরো করে আগুনে ভাজতে শুরু করল। সুন্দর সুন্দর খুশবু যখন নাক পর্যন্ত পৌঁছাল, তখন তবিয়াত ভরে উঠল। কি নুন আর কোথার মরিচ, এমনি এক টুকরো চেখে নিল, সাথীর খেয়ালও এলো না। এমন সময় আরজুমন্দ নুন মরিচ নিয়ে এলো, আর আলাবের কাছে বসে প্রথমে কলিজায় হাত মারল। আগের কায়দা ছিল যে শিকারী নিজের শিকারে জান দিত। আরজুমন্দ দেখল তো দিল গায়েব। খুব মলাল হল যে শুরুটাই গলত হল, এই শক্ত বড় মতলবি বেরিয়েছে।
আরজুমান্দ বলতে লাগল, ইয়ার আজিজ, হয়তো এই হরিণে তো দিলই ছিল না, বা তুমি চট করে খেয়ে ফেলেছ। সাচ সাচ বলো কি তুমি এর দিল খেয়ে ফেলেছ? আমার তো লাগছে এর দিল তুমি খেয়ে ফেলেছ। ফারহাদ মিয়া খুব লজ্জিত হয়ে বলল, সত্যিই ভালো কথা হলো না। ফারহাদ ভাবতে লাগল, যদি মেনে নিই তাহলে সুপ কি হবে। দিলে ভাবল, মুকরে যাই, এতেই আমার ভালো আছে। আর তারপর বলল, ভাই, আমিও তো হায়রান যে কেমন হরিণ ছিল যার ভেতরে দিলই ছিল না। আরজুমান্দ ঝাল্লিয়ে বলল, আপন হয়েও এইসব কথা শোনাও গেছে যে কোনো হরিণের দিল না থাকে? খ্যান, রাত গেল আর বাত গেল। জাহেদ তো মজাক করে টালে দিল। মগর দিলে ঠানে নিল যে এই সাদা ঝুঁটের বদলা না নিলে আর তোর মুখ থেকে না গুলোয়ালে তাহলে বলাবা তাইগই হগই। দুজনে খেয়ে পেয়ে আগে বাড়ল আর আগে সফর শুরু করল। চলতে চলতে রাত এসে গেল। একটা পরিষ্কার জায়গা দেখে পড়াও করল। ফরহাদ মিয়া থকে মান্দে। অনেক দিন পর পেট ভরে খাবার মিলেছিল। শুয়ে পড়তেই ঘুমিয়ে গেল। আরজুমন্দ নিজের দাওয়ে ছিল। ঘুমাতেই হদ বেঁধে কুয়োয় লটকিয়ে দিল। এখন ফারহাদ সাহেবের চোখ খুলতেই চোরেদের মানিন্দ কুয়োয় লটকে আছে, আর সরকার সাহেব হাতে তলোয়ার নিয়ে মাথার ওপর দাঁড়িয়ে। নিজের ওপর খুব লানত মলাম্মাত করল যে আখের ডাকু তো নিজেই দগা দিয়ে গেল। জি কঠিন করে বলল, বন্দায় নাবাজ, একই হারকাত করল, জাগতে পারবাস না, চলল তো ঘুমন্তকে লটকে দিলে, কি এটাই কি মর্দাঙ্গি বলে? আরজুমন্দ বলতে লাগল, আমি কিছু জানি না, জান প্যারি হলে বলো সেই হরিণের দিল ছিল কিনা। ফারহাদ উত্তর দিল, শোভানাল্লাহ, আমাকেও কি আপনি কোনো রুর্জয়ী পাঠান ভেবেছেন যে মরার আগে ভয় দেখাবেন? যদি হরিণের ভেতর দিল থাকত তাহলে আমরা আগেই তো বলে দিতাম। আরজুমন্দ কিছু ভেবে তাকে কুয়ো থেকে বের করে নিল, হাত খুলে দিল আর ইধার উধারের গপ্প লড়াল। মগর ফারহাদ ঘৃণায়মান ছিল। ফরহাদ বলতে লাগল, বস জনাব, আমার জবাব আছে। এখন আপনার আর আমার সফর হতে পারে না। দূর গুজার, এমন নৌকরি থেকে ভালো। আমি এমন নৌকরি থেকে বাজায়া, এমন তারানওয়ালাদের থেকে তো ভুকে শুকে ভালো। আমাকে বেমৌত মরতে হবে না। আর আপনার সুরমাইর ভেদও আমার ওপর খুলে গেছে। আপনার পেশা তো ধোকা দেওয়া। আজ বেঁচে গেলাম, কাল আবার আপনি আমাকে ধোকা দিয়ে আমার জান নিয়ে নেবেন। অর্জুমান বলতে লাগল, দোস্ত, তুমি আমাকে ধোকা দিয়েছিলে, ইয়ারিতে গাদ্দারি করেছিলে। হরিণের দিল তুমি অবশ্যই খেয়েছ। মুকরে যাও, দেখা যাবে। যেমন রাত কাটল, জুবান লড়তে থাকল, মগর দিল দুজনের মিলেই গিয়েছিল। মশুর মিসাল আছে যে, মুছে আর নেহি, তুজে ঠোর নেহি। সকাল হতেই সফরের তৈয়ারি শুরু হল। ফরহাদ উপরিমন থেকে ইনকার করল, কিন্তু অর্জুমান বুঝিয়ে শুনিয়ে তাকে রাজি করে নিল, আর দুজনে আগে চলল। পরের দিন জয়পুর শহরের কাছে পৌঁছাল। অর্জুমান ফসিল থেকে দূরে একটা মকবরায় ডেরা ডালল, ঘোড়ার দানা ঘাস আর নিজেদের খাওয়া-দাওয়ার ইন্তজাম করল। কিছু বসল, কিছু শুয়ে রইল। রাত যখন আধা কাছাকাছি এলো, তখন নিজের তলোয়ার সামলে ফরহাদকে বলল, চলো, নৌকরির ওয়াক্ত এসে পড়েছে। ফরহাদ হিচকিচাল, মগর কি করবে, হলিয়া। দরজা বন্ধ ছিল। একটা সুরাগের মাধ্যমে শহরে দাখিল হল। দেখতে পালতে রাজমহলের নিচে এসে দাঁড়াল। অর্জুমান চারদিকে তাকাল আর কোমরের লাছা হাতে তুলে দেয়ালে ছুড়ে দিল। দুজনেই দুজন ছাদে চড়ে গেল। দেখল যে বাদশাহ সুলতান আহমদ আর বাদশাহের বেগম আরাম খাসে আছেন। 4 সিপাহী খোলা তলোয়ার নিয়ে পাহারা দিচ্ছে। একজন যেই সামনে এলো, অর্জুমান তাকে ঠিকানায় লাগাতে চাইল, কিন্তু বাকিরাও সামনে এসে গেল। এমন চুস্তি দিয়ে তাদের কাজ তামাম করল যে কানে কান খবর হল না। এখন অর্জুমান গহনার সিন্দুক যেটা ছিল, সুখসেজের পট্টির কাছে রাখা ছিল, অর্জুমান তুলে ফরহাদগের কাছে এলো। এই বেচারা শয়তানের আড়ালে দুবকে দাঁড়িয়েছিল। আসতেই ডড়ি এমন চালাকি দিয়ে ছুড়ল যে হালকা করে গলায় শয়তানের সাথে ছিপকুলির মতো লেগে রইল, আর সাথে জিজ্ঞেস করল, সাজ বলো, সেই হরিণের দিল ছিল কিনা? দেখো, জান জোখামের মামলা, ঝুট না বলো। ফরহাদ বিগড়ে বলল, আরে মিয়া, আপনি আমাদের জুবান তোলেন আর নিজে দোগলে বলেন। একবার বলে দিয়েছি, 1000 বার শুনে লও। আরে মিয়া, সেই হরিণের দিল থাকলে আমরা আরেই তো বলে দিতাম। প্রতিবার আরজুমন দিলাসা দিয়ে জিজ্ঞেস করল, ডরালো না ধমকালো? আখিরে ফরহাদও নিজের জিদের পাক্কা ছিল না, মানল, আখিরে ঝাল্লিয়ে উঠল। আর সেই ফরহাদকে সেখানে বাঁধা রেখে সেখান থেকে রফুচক্কর হয়ে গেল। বাদশাহ সুলতান আহমদের যখন চোখ খুলল, তখন চিরাগ গুল আর পাগড়ি গায়েব। হড়বড়িয়ে বিছানা থেকে উঠল, পাহারাদারদের ডাক দিল। এক জায়গায় জড়ো হয়ে বসে আছে, মগর বলছে না। সে কাছে গিয়ে হাত লাগাল তো মুর্দা বেরোল। এত দেরিতে বেগমও জেগে উঠল। শোরগোল হয়ে গেল। রোশনি এলো তো সামনে একটা মরদ দাঁড়িয়েছিল। বাদশাহ সাহাব বলল, লিজিয়ে, এক নয়া শগুফা খিল গেছে। চুরি আর সিনাজুরি। আরে ভাই, তুমি কে? ফরাদ বলল, আমি চোর। বাদশাহ বলল, হারামখোর, তোকে এখানে কে বাঁধল?
ফরহাদ বলতে লাগলো, হুজুর ইকবালে মগর হারামখোর না। বাদশাহ বলল, বড় জুবান দারাজ আছে তোর। উশি পুছে দিন নিকালায়া। বাদশাহ সালামাত দরবারে তাশরিফ আনলেন। সুলতানাদের বড় বড় উহুদেদার আর ওজির জমা হলো। ফরহাদকে জিজ্ঞেস করা হলো যে সাচ সাচ বলো তো মহলে কি করে এলি, আর পাহারাদাররা কি করে মারা গেল, আর তোকে কে শয়তান থেকে বাঁধল। ফরহাদ বলতে লাগলো, এসব হুজুরের ইকবাল না আমার তনুকা চক্কর। বাদশাহ বলল, বদবাখ্ত, নিজের খুন না হোক ঝরিও না, যা কথা আছে সাচ সাচ বলে দে, না হলে বেগুনা মারা যাবে। মগর ফরহাদ নিজের কথাই উড়ে গেল। প্রতিটি তারিকা আজমানো হলো আর প্রতি প্রকারে জিজ্ঞেস করা হলো, কিন্তু সেই একই জবাব। এ দেখে বাদশার গোস্সা এলো আর বিগড়ে ফরহাদের কতলের ঘোষণা করে দিল। ফরহাদ মিয়া খুনি ময়দানে আনা হলো। জল্লাদ তলোয়ার নিয়ে দাঁড়িয়েছিল আর হুকুমের ইন্তজার করছিল। ফরহাদ মিয়া বেগুনা পেটে মারা কালের হারা। ঘড়ি ঘড়ি মুখ তুলে আসমানের দিকে তাকাতো যে ইলাহি, এ কোন বালায় ফেসে গেলাম আমি। 3 মাস 13 দিন খাসা ভালো ছিল যে নিজের হাতেই নিজের গলায় ফাঁসির ফাঁদা পড়ে বসলাম। কি শয়তান আঙুল দেখালো। বসে বসেই জানের রোগ লাগিয়ে নিলাম। খ্যার, যা তোমার মর্জি। যদি এটাই তোমার ইনসাফ যে খতা করে দাড়িওয়ালা আর পাকড়া যায় মুছওয়ালা, তো এটাই ভালো। দুটো হুকুম এসে গিয়েছিল, তৃতীয়ের দেরি ছিল যে সামনে থেকে একটা ধুলো উঠল। কাছে এলো তো মালুম হলো যে একটা সাবার। লোকে ভাবল আখেরি হুকুম নিয়ে এসেছে। সেই সাবার মুজরিমের পাশে এসে দাঁড়ালো। জল্লাদকে বলল, যারা ঠের যাও। আর মুজরিমের কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, সাচ বলো যে হরিরের দিল ছিল কিনা। মুজরিম জান থেকে বেজার জ্বলে পুড়ে বসেছিল। জ্বলে বলল, আরে যা নিজের কাজ কর, কোথাও তোর ওপর কোনো মুসিবাত না এসে যায়। বাচ্চা মরদের একই কল হয়, যদি তার দিল থাকতো তাহলে আমরা তোকে আগেই বলে দিতাম। আরজুমন্দ কামানদের হালকা কোমরে ঢুকিয়ে যে ঝটকা দিল, তো জামিন থেকে উঁচকে তাকে নিজের সাথে বসিয়ে নিল। তারপর কি ছিল, এ যা আর ও হ, লেনা দেনা আর পাকড়া শোর মচে গেল, আর আনান ফানান আরজুমন তাকে নিজের সাথে চোখের আড়াল করে দিল। বাদশাহ সুলতান হাম্মাদের যখন এ খবর হলো, তখন খুব বিগড়ালো, পাহারাদারদের লেনদেন করে আর তাদের লানত পাঠালো, আর শহরে ঢাংঢারা পিটিয়ে দিল যে মা বাদৌলত সেই চোরের জিদ্দারির কায়েল আছেন। যদি একবার আবার সে নিজেকে সরকারের হাওয়ালে করে আর তার সাথী আবার তাকে ছাড়িয়ে নিয়ে যায়, তাহলে যা মাংবে তাকে দেওয়া হবে। আরজুমান শহরে গস্ত করতে এসেছিল। যখন বাদশাহের ঘোষণা শুনল, তখন তার উপর কান লাগিয়ে দিল। যখন মতলবের কথা শুনল, তখন তাড়াতাড়ি নিজের জায়গায় এলো আর নিজের সাথীকে বলল, কিছু শুনেছ? বাস অল্প একটু মুসিবতার ঝেলে নাও, তারপর সুকুনই সুকুন। ফরহাদ বেচারা দুঃখী চোখে তার দিকে তাকাতে লাগল। আরজুমান বলতে লাগল, কি দেখছ, তাড়াতাড়ি উঠো। ফরহাদ বলতে লাগল, খুদার ওয়াস্তে আমার জান ছেড়ে দাও, চুল্লুতে যা কি সবকিছু, আমার কিচ্ছু চাই না। আল্লাহর বান্দা, তুমি আমার দুশমন কেন হয়ে বসে আছো? আরজুমান বলতে লাগল, দুশমন কিসের? আমি তো তোমার তকদির বানাচ্ছি। ফরহাদ বলতে লাগল, কুরবান তোমার তকদির বানানোর ওপর। না ভাই, আমার তৌবা, আমার তকদির বানাতে হবে না। আমার নসিব বিগড়েই থাকুক। আমি বাদশাহতের ভুকা না। সলতনত আপনাকে মোবারক। জান আছে তো জাহান আছে। এই গোলাম তো মাঙ্গিও করে খেতে পারে। আপনি হুজুর আমার জান বকশে দিন। আরজুমান ফরহাদের গলায় বাহার ঢেলে বলল, আচ্ছা, এখন তো বলে দাও যে সেই হরিণের দিল ছিল কিনা। ফরহাদ বলতে লাগল, দেখো জি, এই সওয়াল এখন না করো, তুমি আমাকে আজমাও। সেই কমবক্তে যদি দিল থাকতো তাহলে আমরা তোকে আগেই বলে দিতাম। আরজুমান নিজের তেওয়ার বদলে বলল, যদি এই কথা হয় তাহলে তোমাকে আমার সাথে বাদশাহের কাছে চলতেই হবে। প্যার থেকে না চলবে তো জবরদস্তি চলবে। এই বলে তাকে এমন নজরে ঘোরালো যে ফরহাদ মিয়া খুনের ঘুঁট পান করে তার সাথে চলল। মহলের কাছে এসে আরজুমান সিপাহীদের হাতে বাদশাহকে খবর পাঠালো যে ঢিন্ডোরের আওয়াজ, চোর আর তার সাথীকে বাদশাহের কাছে নিয়ে এসেছে। ফরমান দিন, এখন কি হুকুম? হুকুম হলো যে বাদশাহ নিজের জুবানে কায়েম আছেন, চোরকে তার সাথী আমাদের হাওয়ালে করে দিক। যদি এবার সে তাকে চুরিয়ে নিয়ে যায়, তাহলে ইনাম জাগির ছাড়াও তাকে মুমাঙা দাম দেওয়া হবে। আরজুমান সেই ফরহাদকে কয়েদে দিয়ে চলে গেল। চলতে ফিরতে নজর এলো, ওদিকে চোর সাহেবের মস্ক কষা হয়ে গেল, আর আগে পিছে পাহারা লাগিয়ে দেওয়া হলো, আর মস্ক ঢেলে তাকে মৌতের ময়দানে আনা হলো। সারা ফৌজ আর সারা রিয়ায়া সেই ময়দানে ঘেরা নেকে দাঁড়িয়ে গেল। যখন সব পাহারাদার মোকাম্মাল হয়ে গেল, তখন বাদশাহ নিজের ওজিরকে হুকুম দিল যে তুমি যাও আর তাকে নিজের নেগরানিতে কতল করিয়ে আমাদের কাছে এসো। দেখো, খুব হুঁশিয়ারির সাথে যাও, আর দেরি না করো, আর আমার দ্বিতীয় হুকুম না শুনো। ওজির মিয়া নিজের ঘোড়ায় সওয়ার হয়ে সেই খুনি ময়দানের দিকে রওনা হলো। এখনও অল্পই দূরত্ব পার করেছিল যে একটা ঝোপ থেকে একটা তেজ ফুর্তিলা সওয়ার বেরিয়ে এলো, আর ঘোড়া থেকে ঘোড়া মিলিয়ে সেই ওজিরের কোমরে হাত ঢুকিয়ে জমিনে পটকে ফেলল, আর বুকে পা রেখে গলা এমন চেপে ধরল যে সে বেচারা উল্টো শ্বাস নিতে লাগল, আর বেচারা সেখানেই দম ছেড়ে দিল। সওয়ার তাকে সেখানেই ছেড়ে দিল। তার পাগড়ি, তার আশা আর তার তলোয়ার তুলে
খুনি ময়দানের দিকে চলল। ওদিকে ময়দানে সব পাহারাদার হাতে তলোয়ার ধরে টিকটিকি বেঁধে বাদশাহের হুকুমের ইন্তেজরে দাঁড়িয়েছিল। সবারকে ঘোড়ায় আসতে দেখল, তারা ভাবল যে হুকুম নিয়ে আসছে। যখন সেই সবার কাছে এলো তো ২-৪ জন বলল, এই তো বড় সর্দার মালুম হচ্ছে না, এই তো ১৪ বছরের নজওয়ান ময়দাও সাহেব, দেখছেন না কি শানে ঘোড়ায় বসে আছে। অন্যরা বলতে লাগল, ভাই তোমার উপর তো অহম সওয়ার হয়ে গেছে, বড় না হোক তো ছোটই সেহি, দরবারে সর্দারদের কমই আছে কি। এমন সময় সবার ডেকে বলল যে, ভাইয়েরা খামোশ, আমি শাহী হুকুম নিয়ে এসেছি, জরা আমাকে রাস্তা দাও। এই বলে সে নিজের ইয়ারের কাছে গিয়ে পৌঁছালো। ওদিকে জল্লাদ ও হুকুমের মুন্তাজির ছিল। সেই সাওয়ার বলল, হারে বুজদিল নামুরাদ কয়েদি, তোর উমর শেষ হয়ে গেছে, এ আখিরি বক্ত, এখন তো সাজ বলে দে, নইলে কিছু দমের মেহমান। আর কাছে এসে তার কানে বলল, কেন ভাই, সেই হরিণের দিল ছিল কি না? জান যাক মাগার আন যাক। কয়েদি ডপ করে উত্তর দিল, আরে পাগল, তোকে পাগল কুকুর কামড়েছে? মার্দ কি মদ থেকে ডরে নিজের জোবান বদলায়? আফসোস যে আমি বাঁধা আছি, নইলে জিত যা, তোর কথার জবাব আমি হাতে দিই। যা এখান থেকে চলে যা, কেন গোসা বাড়াস? একবার বলে দিয়েছি যে সেই হরিণের দিল ছিল না। জিন্দা থাকতে কি, যদি আমার মরার পরেও আমার খাক থেকে জিজ্ঞেস করবে তো সেই একই জবাব পাবে। নজওয়ান সারদার কোমর থেকে করাউলি বের করল, পলক ঝপকাতেই বাঁধন কেটে হাত ধরে ঘোড়ায় বসিয়ে নিল, আর আওয়াজ দিল যে, আমরা নিজের সাথীকে দিন দুপুরে এত লোকের মাঝ থেকে নিয়ে যাচ্ছি, আবার না বলো যে জুলুম করে নিয়ে গেল জতায়। এই শুনতেই ময়দানে খলবলি মচে গেল। বড় বড় তলোয়ারবাজদের অবসান যেতে লাগল। সাওয়াররা ঘোড়া ছোটাল, পায়দলরা নেজে ধরল, খুব দৌড়াদৌড়ি হল। মগর যাকে খোদা রাখে তাকে কে চাখে। আকার নকর দুজনেই সাফ বেরিয়ে গেল। যখন বাদশাহ সুলতান আহমদের খবর হল, তখন খুব তয়েস এলো। কাউকে কয়েদে ঢোকালো, কাউকে নওকরি থেকে বের করে দিল। ঘোষায় নিজেরই বটি দাঁতে কামড়ে নিল। ওদিকে ওই আল্লাহর শেররা যখন নিজেদের ঠিকানায় পৌঁছালো, তখন অল্প দম নিল, আর একে অপরকে কানাখুশুকি দেখল। তারপর আরজুমান মুচকি হেসে বলল, পেয়ারে, বুড়া মাত মানো, খুদার কসম আমি তোমার দিলি দোস্ত। পারেশানির দিন শেষ হয়ে গেছে, এখন সালা রাজ খুলে যাবে। ফরহাদ বলতে লাগল, বাস জানাব। আরজুমান বলতে লাগল, নারাজ কেন হও, মেনে নাও, উঠো আর দরবারে চলার জন্য তৈয়ার হও। ফরহাদ বলল, আমার তওবা, আপনি নিজে যান। আরজুমান বলল, এমন হতে পারে, মুসিবতে তো আপনি সাথে ছিলেন, এখন আরামের বক্ত এসেছে তো আমি আপনার সাথ ছেড়ে দেব। এই বলে আরজুমান তাকে চলার জন্য তৈয়ার করল, নিজেও তৈয়ার হল, আর দুজনে ঘোড়ায় সাবার হয়ে বাদশাহের দরবারে পৌঁছে গেল। ইত্তেলা হল, দুজনকে ডাকা হল। মুচকি হেসে বাদশাহও এলেন। ওয়াদার মোতাবিক যা কিছু ছিল পেশ করা হল। বাদশাহ ভরা দরবারে তাদের বাহাদুরির তারিফ করলেন, আর বললেন, হাকিকাতে আমরা তোমাদের থেকে খুব খুশ হয়েছি। এখন মাঙো কি মাংতে চাও? বড় থেকে বড় ওহদাও তোমাদের উপর কুরবান, যা চাও নিয়ে নাও। আরজুমান হাত বেঁধে বলল, জাহাপানার উমরে তারা কি আর ইকবাল হো, কিন্তু যদি মুমকিন হয় তো তানহাই আমাদের কথা শুনে নিন। বাদশাহ দরবার বরখাস্ত করলেন আর একা এসে মিললেন। তারপর আরজুমান সারা কাহিনী বলে শোনাল যে, আমি মার্দ না, এক আওরাত আর শাহজাদি। 14 বছর পর্যন্ত লোড়কা বনে তালিম ও তারবিয়াত পেয়েছি। আব্বাজানের ইতেই খুশি ছিল। আমি জাহিরি তর পর হুকুমত করেছি, মগর দিলে ভেবেছি যে আমার মার্দ বনার রাজ কতদিন লুকিয়ে রাখা যাবে। আখিরে এক আওরাত মার্দ ছাড়া কি করে থাকতে পারে। তাই আমি একদিন মহল থেকে বেরিয়ে পড়লাম আর এমন মর্দ তালাশ করতে লাগলাম যে নিজের খুবিয়তের সাথে পুরা হো, আর নিজের জুবানের পক্কা হো, মজবুত হো, ধুনের কাঁচা না হো। প্রতিটি শহর ফিরে খোদা খোদা করে অনেক দিন পর মেহনত ঠিকানায় লাগল। এক শরীফ আর হাসাব নাসাবওয়ালায় যা অল্প কিছু কথা হওয়া চাই, তা এই লোকেই পাওয়া গেল। এখন আমি চাই জিন্দেগির বাকি দিন এই লোকের সাথে কাটাই, আর আমি যে ঝুঠা মর্দ বানে ফিরছি, এর থেকে আমার জান ছুটে যাক। এত তাকলিফ করুন যে কাজীকে ডেকে আমার এই আদমির সাথে নিকা পড়িয়ে দিন। বাদশাহের হুবায়রাত হল, আর সেই ফরহাদকে বিনা মাঙে সারা মুরাদ মিলে গেল। তাকে যখন খবর হলো তখন সেও খুব খুশ হল। বেগম বেটির মা আর বাদশাহ বেটার বাপ বনে গেলেন। কাজীও হাজির হলেন। খোদার শান যে সেই দুই ডাকু মিয়া বিবি বনে গেলেন। প্যারে দোস্ত, উম্মিদ করি যে এই ভিডিও তোমাদের পছন্দ এসেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তো কমেন্টে নিজের রায় জাহির করে দিও। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। ভিডিও দেখার জন্য অনেক অনেক শুকরিয়া।